ঘন্টার মধ্যে আমাদের এই বাঁধগুলোকে বন্ধ করে দিতে হবে। যারা বাংলাদেশের রাজবন্দী, যাদেরকে ভারত আশ্রয় দিয়েছে, তাদেরকে যেন অবিলম্বে ছেড়ে দেয়, শেখ হাসিনাকে ছেড়ে দেয়। আমাদের এই ভূখণ্ডে যারা রক্তে নিয়ে হোলি খেলেছে, তাদের বিচার এই ভূখণ্ডে হতে হবে। এবং আরও দেখবেন ভারতে পুলিশ হাই কমিশনার সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আপনি বাদ ছেড়ে দিবেন আর আমার ভাই বোনটা মরবে, এরকম বলতে গেলে তারা আমরা যুদ্ধ ঘোষণা করবো, ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো যদি ইন্ডিয়া এরকম করতে থাকে আমাদের প্রতি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন GHK নিউজ টিভি 24। সকল সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না। আপনারা দেখছিলেন খবরের বিশেষ অংশগুলো, এবার বিস্তারিত। ভারতের হাইকমিশনের জনতার বিশাল বিক্ষোভ। ভারতকে 24 ঘন্টার আলটিমেটাম, বাঁধ খুলে দেওয়ার সমাধান করতে হবে। খুব দ্রুত ভারতের আশ্রয় দেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। এবং তাদের শেষ কথা ছিল, ভারত যদি কথা না মানে তবে ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। চলুন এই সব কিছু বিস্তারিত ভিডিও অবস্থান কষ্ট করেছে, যাতে বাংলাদেশের কোনো নাগরিককে আর গুম না করা হয়, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে টর্চার সেলগুলো রয়েছে, সেই টর্চার সেলগুলো মিডিয়ার মাধ্যমে জাতির সামনে উন্মুক্ত করে এগুলোকে আইনতভাবে সিলগালা করে দেওয়া হোক, এটা আমাদের দাবি। এবং এগুলোর মধ্যে যাতে বাংলাদেশের নাগরিকদেরকে সামনে আর কোনোদিন এই ধরনের দুর্ভোগ পোহাতে না হয়। এরপরে আমাদের একটা অন্যতম দাবি ছিল যে যদি আমাদের বাংলাদেশের কোনো নাগরিককে কোনো পরোয়ানাহীন ভাবে উইদাউট ওয়ারেন্ট বন্দি করা হয়, তাহলে সেটা একটা অফিসিয়াল সিস্টেম আনা হোক। পরিবারের জানানোর মাধ্যমে এই দাবিগুলো কি ভারতীয় হাই কমিশনের কাছে আপনারা করেছেন? প্রশাসনের মাধ্যমে জানিয়েছি, প্রশাসনের কাছে জানিয়েছি, এবং ভারতীয় হাই কমিশনের কাছে আমরা জানিয়েছি যে আমাদেরকে কেন ওয়ার্নিং ছাড়া, কোনো ওয়ার্নিং ছাড়া এই বাচ্চা আমাদেরকে খুলে দিল। এবং তিস্তার পানির ক্ষেত্রে আমরা সুষ্ঠু বন্টন চাই। আমাদের যে অধিকার, পানির অধিকার, এটা আমরা ফেরত চাই। এজন্য আমরা ভারতীয় কমিশনের কাছে আমরা জানিয়েছি, এবং আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে আমাদের এই বাঁধগুলোকে বন্ধ করে দিতে হবে। এই বাঁধগুলো আর খোলা থাকতে পারে না। তারা যদি এই দাবি যদি তারা এক্ষেত্রে মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে? সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাবো, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদেরকে অনুরোধ করব যাতে এই ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইনে যে ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা যেন তারা গ্রহণ করে। এই অবস্থান আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদেরকে জানাবো। এবং আমরা এর সাথে এই কথাও বলতে চাই যে যারা বাংলাদেশের রাজবন্দী, যাদেরকে ভারত আশ্রয় দিয়েছে, তাদেরকে যেন অবিলম্বে ছেড়ে দেয়, শেখ হাসিনাকে ছেড়ে দেয়। আমাদের এই ভূখণ্ডে যারা রক্তে নিয়ে হোলি খেলেছে, তাদের বিচার এই ভূখণ্ডে হতে হবে। আশ্রয় দিতে পারে না, এটা আমরা তাদের মাধ্যমে জানিয়েছি। যেটি এখন পর্যন্ত তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাই কমিশনের কাছে গিয়েছে, তারা কথা বলছে। সেখানে কি আসলে কি সিদ্ধান্ত হবে, কি বলছে তারা করে দিবে না কিনা, সেই বিষয়টি আসলে জানা যাবে। আবার বাম দিকে শিক্ষার্থী রয়েছেন, তারা আরেকটি দাবি জানাচ্ছেন যে তারা শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য, এবং এ বিষয়ে মানে আসলে কোন বিষয়টা আপনারা তুলে ধরবেন এবং এটি সমাধান হবে কিনা, এবং কতজন যাবেন আপনাদের? আমি বলি, ইন্ডিয়া আসলে এমন একটা পর্যায়ে নিয়ে আমাদের রাখছে, আসলে একটা দুইটা না, আমাদের অনেকগুলা বিষয় আমাদের উপস্থাপন করতে হবে। ইন্ডিয়া যদি আমাদের বন্ধু হতে চায়, প্রথমত শেখ হাসিনা তার দেশ থেকে লড়াও। এবং আমাদের সাথে চুক্তিগুলো আছে, চুক্তি মানে কি, আমি পাবো অর্ধেক, আপনি পাবো অর্ধেক, তাই তো বন্ধুত্ব। আপনি যদি চুক্তি আপনি আমার কাছে নেবেন, আমাকে কিছু দেবেন না, এর নাম তো বন্ধুত্ব হতে পারে না। এরকম বলতে আমরা চাই না। আজীবন শুনে আসছি পাকিস্তান খারাপ, এরাও খারাপ, আমরা মানি। তো পাকিস্তান আমি ইন্ডিয়া আরো খারাপ কাজ করতেছে আমাদের সাথে। কারণ আমার কথা হলো, আমি মনে করি যদি ইন্ডিয়া চায় বন্ধুত্ব করতে, তাহলে তার প্রমাণ দিতে হবে যে সে বন্ধুত্ব করতে চায়। বন্ধুত্ব মানে এই না যে আপনি বাদ ছেড়ে দিবেন আর আমার ভাই বোনটা মরবে, এরকম বলতে চাই না। তারা আমরা যুদ্ধ ঘোষণা করবো, ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ ঘোষণা করবো যদি ইন্ডিয়া এরকম করতে থাকে আমাদের প্রতি। আর আমাদের বড় ভাইরা আমরা আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে
বলতে চাচ্ছি, যদি আমার কথা হলে ইন্ডিয়া যেন এখান থেকে জানে বা ইন্ডিয়াতে যেন এটা পৌঁছায়, যেন বাংলাদেশের মানুষ তাদেরকে কত ঘৃণা করে। তারা যদি চায় শুধরে নিতে, তাদের সমাজটার শুধরে নেয়, তাহলে তাদের প্রতি আমাদের বাংলাদেশের সব মানুষ যুদ্ধ ঘোষণা করলো এবং শুরু করলো উই আর লুকিং ফর শত্রু, উই আর লুকিং ফর শত্রু ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। শিক্ষার্থীরা যেটি বলছে, এখানে আসলে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাচ্ছে। ইন্ডিয়া ভারত সরকার যাতে কোনো রকম তাদের দ্বারা কোনো ক্ষতি সাধিত না হয়, বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে যাতে সহযোগিতা পাওয়া যায়, কোনো ক্ষতি সাধন না হয়, সেই দাবিটি তারা মূলত এখানে জানাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম সকল সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।